গাইস, গুড মর্নিং। অ্যান্ড আজকে আমাদের বাড়ি ফেরা পালা। বাট আজকে ভোরবেলা আমাদের আস্তিঘাটে যাওয়ার কথা ছিল। অ্যান্ড লাইক যেটা ভোরবেলা আরতি হয় ওটা দেখার জন্য। অ্যান্ড ওটার জন্যই যাচ্ছি। আর একটা বড় ইনফরমেশান হচ্ছে যে আমাদের কালকে একটা সুন্দর ইনফরমেশান এলো। যাওয়া যাবে এখান দিয়ে? তো হচ্ছে আমাদের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে আমাদের কালকে এত সুন্দর টিকিট এসেছে যে তোমাদের ওয়েটিং লিস্ট 1 আর 2 হয়ে তোমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, তো তোমাদের রিটার্ন প্রসেস করে দেওয়া হয়েছে। সো সেটা দেখে আর কি আমরা কি করব, আমরা বাসের টিকিট কাটলাম। বাসের টিকিট কেটে এখন হচ্ছে আমাদের সন্ধ্যে 7টায় বাস, ঠিক আছে। আর পরের দিন ভোরবেলা 6:25 বর্ধমান পৌঁছাবে। তো যাই হোক, এখন আমরা আস্তিঘাটের জন্য বেরিয়েছি, তো দেখতে থাকো। এখন 3:12 বাজে। ঘাটে অস্বাভাবিক অ্যাকচুয়ালি ঠান্ডা, হাতটা জমে গেছে, বডিটাতে তো বোঝা যাচ্ছে না। আর এত দারুণ ফিল হচ্ছে, টু বি অনেস্ট। আদ্রিকা, কেমন লাগছে? দারুণ দারুণ। এখন 3:12 বাজে, ঘাটে লিটারালি কেউই নেই, আমরাই মনে হয় আগে এসেছি। মানে 5:30টায় বা এখন 3:12 বাজে, জানি না কি করবো। এখন আমরা বসবো চুপচাপ, এটাই। कितने की क्या मतलब खाइए यार, आप जितना मैं मतलब सबका एक एक। হ্যাঁ চল। আমার হাতটা খুব ঠান্ডা লাগছে, আমার পেটটা তো মানে এটা হাতির মতো ফুলে আছে লিটারালি। नहीं ये कुछ मेरी माँ रख दे दे क्रिश का दे देना, ये वाला दोला बुद्धि के लाना कुछ सामान न गायब हुए, ये भी तुमको ही रखना है। रख ले लड्डू को बलम में थोड़ा ऊपर लगा ये अपने जान से ज्यादा उसी के आधार पर हम शास्त्र को व्यवहार में परिवर्तित करने का प्रयास करते हैं। तो केवल आरती नहीं है, অটো নেবো তো। আমরা দুজনে যা লেভেলে ঠান্ডায় জমে গেছি गाइस। रूम में आके हम लोग का इतना कांप रहा है, हम लोग इतना कांप रहा है। आदि का कितना ठंडा है ভাই, বহুত বেশি ঠান্ডা হচ্ছে আমার। আমি আর বাঁচবো না, বহুত ঠান্ডা বাইরে। ভাই এতদিন ঠান্ডাই লাগেনি, 3 দিন ঘুরলাম, আজকে কিরকম 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, বেনারস থেকে বাড়িতে। অ্যান্ড যেহেতু কালকে আমরা বলেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম আর আগের ব্লগটা সেরকমভাবে শেষ করা হয়নি, তো আজকে হচ্ছে আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। অ্যান্ড আমরা বাস কালকে রাতেই বুক করে নিয়েছি। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে আজকে বাসে করে। অ্যান্ড এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ওভারনাইট বাসের কোনো। অ্যান্ড আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। ইয়েস। অ্যান্ড আমি জানি না, মানে এটা আমার ফার্স্ট টাইম লাইফে যে আমি ওভারনাইট বাসে জার্নি করবো, তো আদ্রিকারও তাই। তো লেটস সি, ইটস এ নিউ এক্সপিরিয়েন্স দো। তো আমি তার জন্য হ্যাপি বাট অলসো স্যাড অ্যাট দ্য সেম টাইম, বিকজ আমি ভেবেছিলাম ট্রেনে একটু ঘুমাতে ঘুমাতে যাবো, কারণ যাওয়ারটা আমাদের এসি ছিল। তো ঠিক আছে, এখন আমরা যাই, দেখি কিছু খাবো, খেয়ে টেয়ে দেন বাসের দিকে রওনা দেবো।
আমি লিটারালি মাইকটা একটুও সেরকম, আমি জানি না কীরমভাবে আমার মাইকটার আওয়াজ এসছে বা কীরমভাবে কি ইউজ করছি, কারণ মাইকটা তো আমি অত প্রপারলি ইউজ করতে পারছি না। কারণ মানে আমি মাইকটা বেসিক্যালি ভ্লগের জন্য তো নিয়েছিলাম, বাট মোস্ট স্পেসিফিক্যালি আমি যেটার জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়ালি লাইক ভিডিও বানানো শুরু করব, বললাম তাহলে একবারে ভালো। তো যেটা বলছিলাম, তো যাই হোক আমরা হচ্ছে তো আমার সেরকমভাবে তো মাইকটা ইউজ করতে পারছি না, কারণ প্রথম কথা আমি খুবই ক্লামজি, কোথা থেকে কি মাইক পড়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। অ্যান্ড তারপরে হচ্ছে ওটাকে হ্যান্ডেল করা ইটস কোয়াইট টাফ ওয়াইল ট্রাভেলিং, কারণ ব্যাগ ফ্যাগ নিচ্ছে, এদিক ওদিক খুলে যাচ্ছে। তো ওটা একটা চাপ, যতদূর ইউজ করা যেত আমি ট্রাই করেছি ইউজ করার। ওটা একটা মাথায় আমার মনে হয় হেডেক। আই এম লাইক বেটার অ্যাট দিস ওয়াইল কমিউনিকেটিং টু ইউ। সো তো এখন আমরা যাই হোক একটা জায়গায় খেতে এসেছি, যেখানে ফার্স্ট দিন খেয়েছিলাম, আর খাবারটা খুবই বেশি ভালো ছিল। লাইক থালি ছিল প্রপার একদম, আলু ভাজাটা তো অসাধারণ ছিল। তো ওখানেই আমরা খেতে এসেছি, এখানে খাবো, খেয়ে আমরা র্যাপিডো, ওলা, উবার যা থাকবে ওটা করে আমরা বেরিয়ে যাবো। তো লেটস গো। কেমন লাগছে আজকে? তো ট্রিপটা শেষ, খুব ভালো, সবই ঠিক, বাট আমার একটু মনে হয় ট্রেন হলে ভালো হতো, একটু আরাম করে আমরা বসে যেতাম। ঠিক আছে, এখন এটাও নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। ও চা না পেয়ে একটু আপসেট হয়ে গেছে। মেরা দুঃখ কাহে খতম নেই হতা। এখানে লাইক খুবই দারুণ। এখানে আমি 2টো রুটি বলেছিলাম, ওকে 4টে রুটি দিয়েছে, এছাড়া ডাল, 2টো সবজি, এগুলো সব আছে, আর ভাতও দেবে। খুবই দারুণ খেতে। লেটস ইট। এখন আমি পাচ্ছি। তো এবার হচ্ছে আমরা এখানে খেলাম দিলাম, অ্যান্ড যেখানে আমরা ফার্স্ট দিন এসে খেয়েছিলাম ওখানে আঙ্কেলদের সাথে খুব ভালো কথা হলো, বললো যে আঙ্কেল ফির মিলেঙ্গে আয়েঙ্গে, হ্যাঁ মানে খুবই ভালো খাবার ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা অটো বুক করলাম, অ্যান্ড এখন যেখান থেকে বাস ছাড়বে ওইখানে চলে যাচ্ছি, কারণ এখানে তো আমাদের কাজ নেই, প্লাস আমাদের কাছে এত ভারী ব্যাগস, ইটস নট পসিবল যে এটাকে নিয়ে আমরা আর কোথাও ঘুরবো। তো আমরা ওদিকেই চলে যাবো, ওখানে মানে অফিস থাকবে, ব্যাগ ফ্যাগ রাখার আশা করছি। আর যদি থাকে তো খুবই ভালো, তাহলে ওখানে ওয়েট করবো, অ্যান্ড ওদিকেই থাকবো। আর কিছু তো করার নেই এখন আমাদের। চল। তো আমরা ফাইনালি আমাদের এত কিছু ব্যাগ জিনিসপত্র নিয়ে, আমি আর আদ্রিকা, হ্যাঁ আসানসোল রানীগঞ্জ, আমরা ফাইনালি এসে পৌঁছেছি আয়ান ট্রাভেলসের এখানে, যেখান থেকে আমরা বাস ধরবো। বাস ছাড়ে, এখানে 2টো বাস আছে, যেটা 6:30টায় সন্ধ্যেবেলা ছাড়ে আর 7টায় সন্ধ্যেবেলা ছাড়ে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে কত টাকা নিল আমাদের বাসের সিট? 661 পার সিট নিয়েছে। আমরা মানে স্লিপারটা নিইনি, কারণ ওখানে এদিক ওদিক ঠিক করে বসা যাবে না, তো আমরা দুটোই বসার সিট নিয়েছি, বসে থাকতে হবে। এক্স্যাক্টলি। আমরা হচ্ছে এখন লিটারালি 2 ঘন্টা বসে স্পিলস ভিলা দেখলাম, অ্যান্ড এখন কটা বাজে? 5টা বেজে গেছে, আর আমাদের 7টার সময় বাস আছে। তো এখন এখানে ওর খুব মৌরি খেতে ক্রেভিংস হচ্ছে, তো আমরা এখন মৌরি খুঁজতে বেরিয়েছি। এই যে মৌরি পেয়ে খুশি হয়ে গেছে, কখন থেকে মৌরি খাবো আমরা আবার বল হিন্দিতে জানলাম যে মৌরিকে কি জিজ্ঞাসা করা হয়, সফ। यस, चलिए 4:50 गाइस, हम लोगों का बस आ गया। 6:30 बजे का एक बस था, वो कैंसिल हो गया, फिर ये जल्दी आ गया। हम लोग का 7 बजे का बस है। बहुत ठंडा है। ওকে ছিঁড়েই খাইয়ে তুই দেখ, ও খাচ্ছে এইটা ললু। আমার ওরকম কোনো ব্যাপার নেই, জানলা ধারে বসতে হবে। না আমার
গাইজ, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আমরা একটা ঠিকঠাক ভালো ঘুম দেওয়ার পরে এখন অলমোস্ট 9:30 বাজে উঠেছি, বাস একটা জায়গায় দাঁড়িয়েছে। অ্যান্ড খেতে তো অনেক সময় লাগতো, তো পরে যদি বাস কোথাও স্টপ দেয় তো ওখানেই খাবো, বাট এখানে খাইনি। অ্যান্ড অনেক কিছু জিনিস কিনেছি, বিস্কিট কিনেছি, কেকস কিনেছি, একটাই কেক সরি, আর একটা কুরকুরে আর একটা ব্লু লেজ কিনেছি, যেটা আমি আরও খাবো বসে বসে এখন। অ্যান্ড তারপর দেখি কী খাওয়া করা যায়। আমি আমার জলের বোতলটা হারিয়ে ফেলেছি। बाय बाय, ठीक से जाना। হাই গাইজ, অ্যান্ড ফাইনালি বাড়িতে চলে এসেছি। এখন 3টে মতো বাজে। অ্যান্ড আমি সকালবেলা ঢুকেছিলাম হচ্ছে 5টা 5:30টার সময়। অ্যান্ড আদ্রিকা ওখান থেকে চলে গেছিলো, সেটা তো তোমরা দেখতে পেলো, র্যাপিডো করে গেছিলো, আমার জন্য ওয়েট করছিলো যতক্ষণ না বাবা আসছিলো। দেন আমার বাবা চলে এসছে, দেন আদ্রিকা র্যাপিডো আসেনি। তো যাই হোক, তারপর আমরা সবাই বাড়িতে এলাম। অ্যান্ড এত ঠান্ডা ছিল। ইউ নো হোয়াট দ্য বেস্ট পার্ট অ্যাবাউট মাই ট্রাভেলিং ইজ যে আমার বাবা আমাকে স্টেশনে ছাড়তে যায়। ফার্স্ট থিং, আই লাভ দ্যাট পার্ট, মানে ওটার জন্যই আমার হাফ ট্রিপ ভালো হয়। অ্যান্ড আমার বাবা যে আমাকে নিতে আসে, লাইক আমি যখন ফিরছি সকালবেলা, আমার এখানে 6:30 বাস ঢোকার কথা ছিল, বাট বাসটা অনেক তাড়াতাড়ি চলে এসছে। লাইক আমাদেরকে কটা বাজে 4:55 তখন নবাবহাটে নামিয়েছে। অ্যান্ড 5টা সামথিং 15-20 করে আমাদেরকে নামিয়ে দিয়েছে উল্লাস মোড়ে। এবং বাবা জেগেই ছিল আমার জন্য এই ঠান্ডাতে। লিটারালি বাবা এসছে আমাকে নিতে। অ্যান্ড এত ঠান্ডা, আমি গাড়িতে চেপেই সেই ছোটোবেলার মতো একদম বাবার পকেটে হাত ঢুকিয়ে মাথাটা বাবার পিঠে ঠেকিয়ে বসে আছি। অ্যান্ড ইট ফেল্ট সো গুড, যে মনে হচ্ছে আমি সেই CMS-এ পড়ি, একদম ছোট বাচ্চা একদম, ঠিক আছে। তো যাই হোক, এইটার জন্য আমার লাইক এই জিনিসগুলোর জন্য আমার ট্রিপটা মানে হোললি একদম কমপ্লিট হয়, একদম সুন্দর হয়, একদম হোলসাম ট্রিপ হয়ে যায়। তো যাই হোক, ট্রিপটা ফাইনালি শেষ। অ্যান্ড এত ভালো ট্রিপ গেছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার লাইফে দেয়ার আর লট অফ থিংস দ্যাট আর গোয়িং অন। তো যাই হোক, অনেক কিছু থেকে আমি ঠিক হয়েছি, অনেক কিছু থেকে আমি হিল করেছি। বেনারস মেবি কাউকে কি শিখিয়েছে আমি জানি না, বাট একটা জিনিস আমি খুব শিখেছি, সেটা হচ্ছে টু বেসিক্যালি যা রাগ, হিংসা, গ্রাজেস মনের মধ্যে আছে, সেগুলোকে সেই জলেই ভাসিয়ে দেওয়া। অ্যান্ড দ্যাট আই লিটারালি ডিড। তো যাই হোক, আমি অনেক কিছু ঠিক করে, নিজের মনকে হিল করে, অনেক মাইন্ডসেট ক্লিয়ার করে আমি ফিরেছি। অ্যান্ড আমি মেবি আমি আর আদ্রিকা ফেরার সময় আমি বলছিলাম যে দিস ট্রিপ ওয়াজ আ গডস প্ল্যান, কারণ অনেকজনের যাওয়ার কথা ছিল এবং তারা ইভেনচুয়ালি ক্যান্সেল করে দেয়। অ্যান্ড লাস্টলি আমি আর আদ্রিকাই যাই। অ্যান্ড এই ট্রিপটা আমাদের জন্য ইটস লাইক গ্রেট, দারুণ ছিল। অ্যান্ড আই হোপ তোমরাও মজা করেছো ট্রিপটা দেখে আমার কিছু বলার নেই। এত বিজি হয়ে গেছিলাম যে আমি লিটারালি কোনো স্টোরি বাগেরা কিছু দিতে পারিনি, কারণ এত জিনিস ছিল ফিল করার মতো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ। আই হোপ তোমাদের প্রত্যেকটা ব্লগ ভালো লেগেছে অ্যান্ড তোমরা খুব এনজয় করেছো। অ্যান্ড নতুন ব্লগ কবে আসবে আবার আমি জানি না, ঠিক আছে, বাট আপাতত বেনারস ব্লগটা এখানেই শেষ। অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। অ্যান্ড কতটা তোমাদের ভালো লেগেছে, কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আমাকে জানিও। আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম, আমি ভাবলাম যে ঠিক আছে যাই দেখতে লাগুক, আমি জাস্ট আগে এন্ডিংটা বানিয়ে নিই, কারণ এখন রোদ আছে আর আমি এন্ড পার্টটা বানাতে অলওয়েজ ভুলে যাই। তো ইয়াপ, এটা শেষ। See you soon in the next vlog. Bye.